তোমরা জানো পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপ হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ। এই স্কলারশিপটা এত বিশ্বাসযোগ্য এবং জনপ্রিয় যে এই স্কলারশিপে যে সমস্ত ছাত্রছাত্রীরা আবেদন করে প্রত্যেকেই কিন্তু টাকা পায়। তো কমেন্ট সেকশনে অনেকে কমেন্ট করছো যে স্যার আমাদের 25-26 সিজনে কবে থেকে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আবেদন প্রক্রিয়া শুরু হবে, বা অনেকে বলতে চাইছো যে এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আবেদন করতে গেলে কত পার্সেন্টেজ নাম্বার দরকার। এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি আজকে তোমাদের এই ভিডিওতে দিতে চলেছি। সুতরাং যে সমস্ত স্টুডেন্টরা ধরো মাধ্যমিক পাস করেছো বা উচ্চ মাধ্যমিক পাস করেছে 2025 সালে, তোমরা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। দেখো, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ হচ্ছে পশ্চিমবঙ্গে একটা সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপ এবং বিশ্বাসযোগ্য। কারণ এই স্কলারশিপে যদি তুমি আবেদন করো এবং আবেদন প্রক্রিয়া যদি তোমার ঠিকঠাক থাকে, কোনো রকম যদি ভুল ভ্রান্তি যদি না থাকে, তাহলে তুমি ধরে নাও 100% তুমি কিন্তু এই স্কলারশিপ থেকে টাকা পাচ্ছ। এবং এই স্কলারশিপে মোটামুটি 12,000 থেকে 96,000 টাকা পর্যন্ত কিন্তু দেওয়া হয়। তাহলে এই স্কলারশিপের আবেদন করার জন্য তোমার কি কি যোগ্যতা বলিগুলো লাগবে সেগুলো কিন্তু একবার দেখে নাও। যেমন ধরো, প্রথমত হচ্ছে যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আবেদন করতে গেলে যারা মাধ্যমিক পাস করেছো, যদি তোমাদের 60% নাম্বার থেকে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। আর যারা এইচএস পাস করেছো তোমাদেরও যদি 60% যদি নাম্বার থাকে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবার অনেকে প্রশ্ন থাকে, স্যার 60% বলতে কত নাম্বার? মাধ্যমিকে যদি তোমাদের 7টা সাবজেক্ট আছে, 7 × 100 = 700। এই 700-র মধ্যে 60% হচ্ছে তোমার 420। 420-র অ্যাবাভ যদি থাকে, 420 থেকে 420 যদি অ্যাবাভ মাধ্যমিক যদি নাম্বার থাকে তাহলে তোমার কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আবেদন করতে পারবে। এবং যাদের উচ্চ মাধ্যমিকের নাম্বার মোটামুটি বেশ অফ দ্য 5টা সাবজেক্টের নাম্বার দেওয়া হয়, অর্থাৎ 5 × 100 = 500। এই 500-র মধ্যে যাদের 60% মানে 300 নাম্বার আছে এবং 300 নাম্বারে যাদের অ্যাবাভ, 300 নাম্বারে যাদের অ্যাবাভ আছে তারাও কিন্তু কি করতে পারবে না, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে পারবে। তাহলে বোঝা গেল যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্যান্ডিডেট বললাম, যদি তোমাদের 60% করে যদি নাম্বার থাকে, 60% নিচে হলে চলবে না, 60% থেকে 60% উপরে যদি নাম্বার থাকে তাহলে তোমার স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আবেদন করতে পারবে। 2 নম্বর যে যোগ্যতাগুলি দরকার সেটা হচ্ছে তোমাকে পশ্চিমবঙ্গের অধিবাসী হতে হবে। অর্থাৎ তুমি যে পশ্চিমবঙ্গে বসবাস করছো এবং পশ্চিমবঙ্গে বসবাস করার পরও তোমাকে কিন্তু পশ্চিমবঙ্গের সরকারের অধীনে স্কুলে কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে, স্কুল কলেজে পড়াশোনা করতে হবে। আর 3 নম্বর যে ব্যাপারটা বলবো যেটা খুবই দরকার, ফ্যামিলি ইনকাম। অর্থাৎ ফ্যামিলি ইনকাম হচ্ছে ইয়ারলি মোটামুটি 2.5 লক্ষ টাকার মধ্যেই হতে হবে। 2.5 লক্ষ টাকা যদি বেশি হয় তাহলে কিন্তু হবে না। তাহলে ফ্যামিলি ইনকাম মোটামুটি তোমার বাবার বা যে অভিভাবক বা অভিভাবক আছেন, মানে গার্জেন যে আছেন, তার ফ্যামিলি ইনকাম মোটামুটি 2.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে। তাহলে বোঝা গেল যে এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের জন্য আবেদন করার জন্য মোটামুটি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের 60% নাম্বার থাকতে হবে। মাধ্যমিকে 420 থেকে 420-র উপরে, আর উচ্চ মাধ্যমিক হচ্ছে 300 থেকে 300 উপরে যদি নাম্বার থাকে তাহলে তোমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আবেদন করবে। আর পশ্চিমবঙ্গের অধিবাসী হতে হবে এবং পশ্চিমবঙ্গের মধ্যেই সরকারি স্কুলের মধ্যেই তোমার কিন্তু লেখাপড়া করতে হবে। তাহলেই কিন্তু তুমি এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে পারবে। এবার ধরো মোটামুটি এই স্কলারশিপ থেকে কত টাকা দেওয়া হয়, যখন তোমার ক্লাস 11 বা 12-এ যখন যখন তোমার মাধ্যমিক পাস করে যখন অ্যাপ্লিকেশন করবে, বা 12-এ যারা অ্যাপ্লিকেশন করবে, বা ক্লাস 11 যখন উঠে গেলে, বা যারা ক্লাস 11-এ যারা মোটামুটি টাকা আগে পেয়েছো, যখন 12-এও সেই রেনুয়াল হিসেবে তোমরা কিন্তু সেটা আবেদন করতে পারবে। তো মোটামুটি 12,000 করে কিন্তু টাকা দেওয়া হয়। তাছাড়া ওই যে আমি তোমাদের বলেছিলাম যে 96,000 পর্যন্ত। এছাড়া ধরো যারা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল নিয়ে এই সমস্ত নিয়ে যারা পড়াশোনা করবে তারা 60,000 টাকা পাবে।
তোমার ধরো কলেজে যারা বিএ বিএসসি বিকম নিয়ে পড়ছে, বিশেষ করে বিএ এবং বিকমে নিয়ে যারা পড়ছে তারা 12,000 করে পাবে, আর বিএসসি নিয়ে যারা পড়াশোনা করছে তারা 18,000 করে টাকা পাবে। যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পোস্ট গ্র্যাজুয়েশন করছো তোমাদের সব 24,000 করে টাকা পাবে। আবার যারা ধরো ডাক্তারি নিয়ে পড়াশোনা করছো তারা 60,000 করে টাকা পাবে, এবং যারা পিএইচডি করবে তারা মোটামুটি 96,000 পর্যন্ত টাকা পেতে থাকবে। আবার ধরো যারা পলিটেকনিক নিয়ে পড়াশোনা করবে তারা কিন্তু 18,000 টাকা পাবে। অর্থাৎ বিভিন্ন পড়াশোনার যে ক্যাটাগরিগুলো রয়েছে সেই ক্যাটাগরি অনুসারে কিন্তু তোমাদের এই টাকাগুলো কিন্তু ভাগ করা হয়। অর্থাৎ বলা যেতে পারে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ থেকে 12,000 থেকে 96,000 টাকা পর্যন্ত তোমাদের দেওয়া হয়। এবার ধরে নাও এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন করার জন্য তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু এখন থেকে তোমরা রেডি করে রাখো। যেমন ধরো যে ডকুমেন্টস বলতে তুমি যে শেষ পরীক্ষাটা দিয়েছো, ধরো তুমি মাধ্যমিক পাস করেছো, ক্লাস 11-এ ধরো ভর্তি হলে, তাহলে তোমার শেষ পরীক্ষা হচ্ছে মাধ্যমিক, সেই তার রেজাল্ট বা মার্কশিটটা কিন্তু অবশ্যই স্ক্যান আপলোড করে দিতে হবে। অর্থাৎ লাস্ট পরীক্ষার যে মার্কশিট সেটা কিন্তু তোমাকে দিতে হবে। 2 নম্বর হচ্ছে ফটো লাগবে। 3 নম্বর হচ্ছে যদি তোমার শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এরকম যদি কোনো সার্টিফিকেট থাকে সেগুলো তোমাকে দিতে হবে। 3 নম্বর হচ্ছে আধার কার্ড, যেটা স্থায়ী বাসিন্দা হিসেবে তোমাকে প্রুফ করবে, আধার কার্ড লাগবে। 4 নম্বর হচ্ছে ইনকাম সার্টিফিকেট, তোমাকে এসডিও, বিডিও, জয়েন্ট বিডিও বা এ গ্রেড, এ গ্রেড বা এ গ্রুপের অফিসার দিয়ে কিন্তু তোমাকে এই ইনকাম সার্টিফিকেট কালেক্ট করতে হবে। তারপরে 6 নম্বর বলবো যে ব্যাংক ডিটেলস কিন্তু অবশ্যই তোমাকে দিতে হবে। অর্থাৎ তোমার নিজের নামে কিন্তু একটা ব্যাংকের বই থাকতে হবে। কারণ অনেকেই কিন্তু এর আগে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করেছিল, স্যার আমার বাবা মায়ের নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে, তাহলে কি চলবে? না, টাকাটা তো তুমি পাবে, তুমি তো পড়াশোনা করছো, তাহলে তোমাকে কিন্তু তোমার নামে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এবং সেই ব্যাংক অ্যাকাউন্ট যখন তোমরা মানে করবে আর কি, আপলোড করবে, তখন কিন্তু তোমাকে ঠিক মতো ব্যাংকের নেম, তারপরে তোমার ধরো অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড নাম্বার, এগুলো কিন্তু সব দিতে হবে। যাকে একটা ফোন এসে গেছিল তাই জন্য আমি কেটে দিলাম। তো যাই হোক, আর আরেকটা বলবো যে তোমাকে কিন্তু যখন মাধ্যমিক পাস করার পর ক্লাস 11-এ যখন পড়বে, তোমাকে অ্যাডমিশন যে নেবে তার অ্যাডমিশন কিন্তু স্লিপ লাগবে। বা তোমার ধরো এইচএস যখন পাস করে গেলে, যখন কলেজে যখন অ্যাডমিশন নেবে তার অ্যাডমিশন যে স্লিপ, সেই স্লিপ কিন্তু লাগবে। আর সবসময় মনে রাখবে ফ্যামিলি ইনকাম যে সার্টিফিকেট বানানো হবে সেটি কিন্তু 2.5 লক্ষ টাকার মধ্যে তোমাদের হতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে। তবে এখন যেহেতু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চালু হয়নি, সেই হিসাবে তোমাদের আরেকটা ভিডিও পরে করে দেবো। যখন এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের পোর্টাল খুলে যাবে তখন কি আর চাইছে না চাইছে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আরেকটা ভিডিও করে দেবো। তবে অনেকের কিন্তু প্রশ্ন ছিল বা অনেকে কমেন্ট সেকশনে কমেন্ট করেছো যে স্যার আমাদের তাহলে এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ 2025-26 সিজনে কখন শুরু হবে? তো মোটামুটি আমরা যেটা জানতে পারছি, এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের সিজন মোটামুটি তোমাদের ধরো শুরু হবে, যেটা সম্ভবত আমরা শুনতে পাচ্ছি বা আমাদের কাছে খবর আছে, সেটা হচ্ছে এই অক্টোবর মাস নাগাদ কিন্তু তোমাদের এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চালু হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ কারা আবেদন করতে পারবে এবং কত করে টাকা দেওয়া হবে, আর কখন তোমাদের এই স্কলারশিপ চালু হওয়ার সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু তোমাদের কিন্তু বৃত্তান্ত জানালাম। তবে যখন স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের পোর্টাল খুলে যাবে তখন আর কি চাইছে না চাইছে, যদি কোনো চেঞ্জেস আসে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু আরেকটা ভিডিও করে সেই সময় জানিয়ে দেবো। এই বলে আমি মতো ভিডিওটি শেষ করব। তার আগে আরেকটা কথা বলে নিই। দেখো, যারা 24-25 সিজনে যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে যারা আবেদন করেছিল অনেকে কিন্তু টাকা পায়নি, এবং এই টাকা না পাওয়ার কিন্তু একটাই কারণ আছে, তারা হয়তো ব্যাংক ডিটেলস কিন্তু ঠিকমতো দিতে পারেনি। অনেকের মাইনর হয়তো ব্যাংক অ্যাকাউন্ট ছিল, এটাও কারণ ফল্ট হতে পারে। আবার অনেকের হয়তো অ্যাকাউন্ট নাম্বার ঠিক মতো দেয়নি, সেই জন্য সেটাও ফল্ট হতে পারে। আইএফএসসি কোড নাম্বার ঠিক মতো দেয়নি, বা দেখা গেছে কি ব্যাংকের মধ্যে সেই বইটি ইনঅ্যাক্টিভ অবস্থায় ছিল, সেখানে কেওয়াইসি দেওয়া ছিল না, এরকম
বিভিন্ন ভুলভ্রান্তি থাকার জন্য কিন্তু এই 2024-25 সিজনে অনেক স্টুডেন্টের কিন্তু টাকা কিন্তু এইসব কিন্তু ফেরত গেছে। সেই জন্য তোমাদের বলবো, যখন ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু মাস্ট নিজের নামে করে রাখো এখন থেকে, এবং সেটা যেন ব্যাংক অ্যাকাউন্টটা যেন মোটামুটি নিজের নামে হয়, এবং কেআইসি দিয়ে তারপরে আধার লিঙ্ক করে এই বইটা কিন্তু অবশ্যই করে রাখবে, যার ফলে তোমাদের পরবর্তী ক্ষেত্রে কিন্তু টাকা ঢুকতে কোনো অসুবিধা হবে না। এই বলে আপাতত ভিডিওটি এখানে শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর লাইক করে দিয়ে এই চ্যানেলটিকে আরও মজবুত করো, যাতে যে সমস্ত আপডেটগুলো আমি তোমাদের দেবো সেইগুলো যেন তোমাদের সামনে অবশ্যই যেন পৌঁছে যায়। ধন্যবাদ।